আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, এখন আলোচনা করা হবে যে অতীতে যে আলোচনা করলাম ইসলামের মৌলিক বিষয় যে 5 নম্বর স্তর ছিল পরকালের বিষয়। পরকাল বিষয়ের যে কয়েকটা ভাগ ছিল, কবরের সওয়াল জবাব সত্য, কবরে আযাব সত্য, কবরে তারপর আপনার হাসর নাসর হবে, এইগুলো যে আলোচনা করা হয়েছিল। আজকে 4 নম্বর আলোচনা করব আর 5 নম্বর আলোচনা করব। 4 নম্বর আলোচনা হলো স্তর হলো যে 5এরই কিন্তু 5 নম্বর মৌলিক বিষয় 4 নম্বর আর 5 নম্বর স্তর, সেটা হলো কি যে আল্লাহ তাআলা হিসাব নিকাশ নেবেন। তাহলে যখন ঈসা আলাইহিস সালাম সিংহার দ্বিতীয় ফুৎকার দেবেন, তখন সমস্ত মানুষ জিন জাতি আল্লাহ তাআলার কাছে যা দণ্ডায়মান হবে। এখন প্রশ্ন আসে, এই হিসাব নিকাশটা কি আপনার সশরীরে হবে না রুহুর হবে? তো সমস্ত মুতাকাল্লিম ওলামায়ে কেরাম একমত যে এই হিসাবটা রুহু শারীরিক উভয় সমষ্টিতে হিসাব নিকাশ হবে। ঠিক আছে? তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বান্দাদেরকে হিসাব নিকাশ নেবেন। যেমন কোরআন কারীমের মধ্যে সূরা তাকাসুরের মধ্যে আল্লাহ পাক বলতেছেন যে সুম্মা লা তুসআলুনা ইয়াওমা ইযিন আনিন নাঈম, অতঃপর অবশ্যই তোমাদেরকে সেই দিন তোমাদের নিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ পাক বলতেছেন 15 নম্বর পারা যে ইন্নাস সামআ ওয়াল বাসর ওয়াল ফুআদা কুল্লু উলাইকা আনহু মাসউলা, অবশ্যই সামা কান, চোখ, তারপর কলব, এই সমস্ত বিষয় সেদিন কী করা হবে? জিজ্ঞাসা করা হবে, জিজ্ঞাসা তো তাদেরকে করা হবে। আল্লাহ তাআলা তাদের কী করবেন? জিজ্ঞাসা করবেন, এতে কোনো সন্দেহ নেই। এটা হলো 4। 5 নম্বর স্তর হলো যে কিয়ামতের দিন আল্লাহ কর্তৃক মানুষকে কী করবে? সওয়াল করবে। এক হাদিসের মধ্যে আছে, সহিহ বুখারীর মধ্যে আছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন মুমিন বান্দা, মানে গুনাহগার মুমিন বান্দাকে জিজ্ঞাসা করবে, বান্দা তুমি অমুক দিনে এই কাজ করছিলে, এই পাপ করছিলা, অমুক দিনে ওই পাপ করছিলা, এটা কি তুমি বিশ্বাস করো বা সত্য মনে করো বা তুমি জানো? তখন মুমিন বান্দা সব মনে পড়বে এবং সে স্বীকার করবে, হ্যাঁ আল্লাহ আমি এই পাপটা করছিলাম, আল্লাহ আমি এই পাপ করছিলাম। এই সমস্ত খুব বিনয়ের সাথে স্বীকার করবে আর মনে মনে ভাববে আজকে আমার বাঁচার কোনো রক্ষা নেই, আর সব পাপগুলো আমার প্রকাশ পেয়ে যাচ্ছে, দুনিয়াতে মানুষ জানতো না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, বান্দা তুমি দুনিয়াতে অনেক পাপ করছো, কিন্তু আমি তোমাকে দয়া করে ইহসান করে সব পাপকে ঢেকে রাখছি। তোমার কলবের দিক থেকে, তোমার ইখলাসের কর্ম দিকে থেকে আমি তোমাকে আজকে মাফ করে দাও, তুমি জানাতে চলে যাও। তাহলে 5 নম্বর স্তর হলো যে আল্লাহ তাআলা বান্দাদেরকে কী করবে? জিজ্ঞাসা করবে। এটা হলো 5 নাম্বার। তাহলে সম্মানিত দর্শকবৃন্দ, একটা কথা বলি যে মানুষ নিজের আমল দ্বারা কিন্তু পরকালে পার হওয়া খুব কঠিন, পার হতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে ইহসান করবে, দয়া করবেন, তাদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন কী করবে? মাফ করে দেবে, জান্নাত দেবে। মানুষ নিজের কর্ম দ্বারা যদি বাহাদুরি করে তাহলে কিন্তু রক্ষা নেই। সহিহ বুখারীর মধ্যে আছে, অনেক হাদিসের মধ্যে পাওয়া যায়, অনেক বৎকার মহিলা, বেশ্যা মহিলা, তারা একটা পশু পাখিকে সেবা করার কারণে তাদের দোয়ায় কিন্তু জান্নাতে চলে গেছে, সারা জীবন খারাপ কর্ম করার কারণে। আবার অনেক আল্লাহ ওলি বুজুর্গ সামান্য একটা অহংকার বা এসে করা নিজের ইবাদতে বড়াই করা কিন্তু পরকালে আটকা পড়ে গেছে। এরকম ঘটনা আমরা পাই। তো এই জন্য আমরা কোনো কর্ম করব, ইখলাসের সাথে করব, এবং কোনো কর্ম যদি আল্লাহ আমাদের করা তৌফিক দান করা আমল, এটা আমরা করে শুকরিয়া করব এবং অহংকার করব না। যদি ভিতরে অহংকার আসে যে আমি শুধু ভালো কর্ম করতেছি আর কেউ করতে পারে না, এইরকম যদি মনের মধ্যে থাকে, তাহলে কিন্তু এই অহংকারীটা আমার ইবাদত বন্দেগী নষ্ট করার জন্য যথেষ্ট। এই জন্য আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অহংকার মুক্ত রেখে আল্লাহ তাআলা যেগুলো তৌফিক দান করেন ইবাদত করা, এই সমস্ত ইবাদত বন্দি করে ইখলাসের সাথে আমরা যেতে পারি, এই আশাটা প্রত্যাশা করি। আজকে এই পর্যন্ত ভিডিও। সামনে পরকালের আরও যেগুলো বিষয় আছে, যেমন বিষয় আছে আপনি নেকি বদির ওজনের ব্যাপারে, আরও বেশ কয়েকটা বিষয় আছে, এগুলো বিষয় আপনাদের সামনে ইনশাল্লাহ আলোচনা করব। ভিডিও লম্বা হয়ে যাচ্ছে, আপনারা সবাই ভালো থাকবেন এই প্রত্যাশা করে আমি আমার ভিডিও শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।